প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। প্রাচীন প্রক্রিয়ায় ছাড়ানো হচ্ছে সূর্যমুখী ফুলের বীজ। বিশাল এক কর্মযজ্ঞের পূর্বের প্রতিবেদনগুলো আমরা আপনাদের আমাদের চ্যানেলের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। বরাবরের মতন আজকে আমরা আপনাদের যে প্রতিবেদনটি দেখানোর চেষ্টা করতেছি, এটি হচ্ছে সূর্যমুখী চাষের পঞ্চম স্টেপ। এই স্টেপে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে সূর্যমুখী ফুল থেকে সূর্যমুখী বীজ সংরক্ষণ করা হচ্ছে এবং বাংলা ভাষায় বলা হয় যে ছাড়ানো হচ্ছে। এই প্রসেসের পরবর্তী সময়েও দুটি স্টেপ কিন্তু রয়ে গিয়েছে। আমরা হয়তো খুব সংক্ষিপ্তভাবে সে দুটি স্টেপের কথা আমরা এই প্রতিবেদনের মাধ্যমে বলে রাখার চেষ্টা করব। বাংলাদেশ সরকার কৃষিকে আধুনিকতার ছায়াতলে নিয়ে আসার জন্য স্থানীয় কৃষকদের বিভিন্ন প্রণোদনা এবং ভর্তুকির মাধ্যমে তাদেরকে এই ছায়াতলে নিয়ে আসার জন্য অনেক আগ থেকে কাজ শুরু করেছে। পাশাপাশি তরুণ উদ্যোক্তা যারা রয়েছে তাদেরকে বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে, বিভিন্ন প্রণোদনার মাধ্যমে তাদেরকে আধুনিক চাষাবাদের জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে। আমরা যদি একটু বলে রাখি যে সূর্যমুখী আবাদ আমাদের দেশে খুবই কম সংখ্যক কৃষকে করে থাকে। এই সূর্যমুখী আবাদকে সামনের দিকে অগ্রসর করার জন্য বাংলাদেশ সরকার অনেক ভর্তুকি দিয়েই এই চাষাবাদের জন্য কৃষকদের উদ্বুদ্ধ করার চেষ্টা করতেছে। এই সূর্যমুখী বীজ সংরক্ষণের দুটি স্টেপ আপনাদের যদি একটু বলার চেষ্টা করি, যে এই প্রসেসের পরবর্তী সময় শুষ্ক কাপড়ের মাধ্যমে বীজগুলো ভালোভাবে মুছে কাছের পাত্রে এই বীজগুলো সংরক্ষণ করলেই নেক্সট টাইম এই বীজগুলো বপন করা পসিবল। এবং এই বীজগুলো শুষ্কভাবে মোছার পরবর্তী সময় এই বীজগুলো থেকে তেল সংগ্রহ করে স্থানীয় যে বাজার বা মার্কেট রয়েছে সেই মার্কেটগুলোতে এই তৈলগুলো বিক্রি করাও পসিবল। এই দুটি স্টেপ মনে রেখেই চাষাবাদ করলে অধিক পরিমাণ অর্থ সংগ্রহ করা পসিবল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেক্সট প্রতিবেদনগুলো দেখতে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।